হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। তো কথাটা হচ্ছে সুপ্রিয়া নিয়ে। তো অনেকে খুব উল্টোপাল্টা কথা বলছে যে নাকি সুপ্রিয়া নাকি মারা গিয়েছে, তারপর আরও অনেক কিছু বলছে। তো এইসব একদম কিছুই না, সুপ্রিয়া একদম ভালো আছে, সুস্থ আছে। তো কায়দাটা করেছে সুপ্রিয়াই। ও স্ন্যাপচ্যাট দিয়ে ওইরকম বাজে বাজে ছবি তুলে ও মানে পোস্ট করেছে। ও ভেবেছে হয়তো কেউ অত সিরিয়াসলি নেবে না, কিন্তু ও সবাইকে এতটাই মনে কষ্ট দিয়েছে যে বলারই না। আমার মানে কাকিমাও ফোন করে বলছে যে এইরকম সুপ্রিয়া এরকম করেছে জানিস, এইরকম ছেলেরা সব এসে মানে আমাদের ঘরের কাছে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তো সুপ্রিয়াকেও বলছি যে এইসব করিস না, ঠিক আছে? এইসব মানে পাবলিকদেরকে মানে মনে এত কষ্ট দিস না। তুই জানিস তোর ফ্রেন্ডরা তোকে কত ভালোবাসে। তো ওই জন্য বলছি যে এইসব ছেলে মানুষগুলো ছাড়। তো আর অনেকে আমাকে কমেন্ট করেও বলছে জানিস যে দিদি ভাই কি হয়েছে সুপ্রিয়াদির, তো তুই কি চাস তোর ফ্যানগুলো কষ্ট পাক বা কি কিছু, অনেকে কিছু করেও বসতে পারে। তুই কিন্তু এইসব উল্টোপাল্টা জিনিস ছাড়িস না, ঠিক আছে? তো যেই সব ভাইরা বা দাদারা মানে সুপ্রিয়ার নাম্বার চাও, তো প্লিজ চেও না কমেন্টে ওইরকম সুপ্রিয়ার নাম্বার আমি দিতে পারবো না। কারণ আমি যদি সুপ্রিয়া নাম্বার দিই আমার বোনের সঙ্গে আমার কিন্তু ভুল বোঝাবুঝি হবে, ঠিক আছে? তো আপনাদেরকে অনুগ্রহ করে বলছি যে কেউ ফোন নাম্বার চেও না। যদি কথা বলার ইচ্ছা হয় তো যখন গ্রামে মানে আশেপাশে যদি থাকো, গ্রামে আসলে তো কথা তো বলো। তো ফোন নাম্বার নিয়ে কি হবে? ফোন নাম্বার নিয়ে কোনো কাজ নেই। তারপরে দিদিও অনেকবার মানে আপনাদের সুপ্রিয়া দি লাইভেও আসে, তো লাইভে কথা বলে নেবেন না। কেন বিরক্ত করো আমাকে? খালি বলো যে সুপ্রিয়াদির নাম্বার দাও, সুপ্রিয়াদির নাম্বার দাও। আমি দিতে পারবো না ভাই, আমার কাছে সুপ্রিয়ার নাম্বার চেয়েও না। তো এমনি ও যখন লাইভ আসবে তখন ওর সঙ্গে কথা বলে নেবে, আপনার মানে মনে কি আছে না আছে তো ওর সঙ্গে কথা বলে নেবে, ঠিক আছে? কিন্তু আমাকে বারবার বিরক্ত করবে না, আমাকে কমেন্ট করবে না যে সুপ্রিয়ার নাম্বার দাও করে, ঠিক আছে? আমি দিতে পারবো না, সরি। তো আমার বার্থডে পার্টিতে তোমাদেরকে বলেছি যে সুপ্রিয়া আমার যেদিনকেই জন্মদিন ছিল সেই দিন ওর বোন আমাকে ফোন করে এরকমভাবে বলছে। তো আমি তো কেঁদেই ফেলেছি ওর এই কথাটা শুনে। কারণ আমি অন্য কেউ বলছিল বিশ্বাস করছিলাম না, যখন ওর বোন ফোন করে এরকমভাবে বলেছে না, মানে আমার এত কষ্ট হয়েছে কি বলবো। তারপরে জানলাম যে ও কিছু না, আমাকে ভিডিও কল করলো, আমাকে জন্মদিনে উইশ করলো আবার। তো তারপরে বুঝলাম যে সত্যি ওর কিচ্ছু হয়নি। তারপর আমার মনটা একটু শান্তমতো হলো। তো আপনারাও সবাই মানে আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে সুপ্রিয়ার কিচ্ছু হয়নি, ও ভালো আছে, সুস্থ আছে। তো আপনারাও টেনশন করবেন না। তো তো সুপ্রিয়া এই মানে মিথ্যা কথাটা তুলেছে বলে সুপ্রিয়ার আমাকে ফোন করে বলছে জানিস দিদি, আমি এমনি ইয়ার্কি মেরে এই ভিডিওটা মানে ছবিটা পোস্ট করেছি। তো আমি এমনি ইয়ার্কি মেরেই করেছি, কিন্তু মানে সবাই এত সিরিয়াসলি নেবে আমি বুঝতে পারিনি। আর ওর 3-4 দিন ভোর জ্বর, এত শরীর খারাপ, বিছানায় থেকে উঠতে পারিনি, ঠিক আছে? আমি আবার ওকে বকাবকি করলাম, বলছি যে তুই এইসব ছবি কেউ কি দেয়? এইসব ছবি মানে শরীর তো খারাপ হবেই, এইসব উল্টোপাল্টা মানে ছবি ছাড়লে তো শরীর খারাপ হবে না। আমি আবার ওকে বকলাম, ঠিক আছে? তারপরে আমাকে বলছে সরি দিদি, তোকে কাঁদিয়েছি। আমাকে তো দূরের কথা, তুই তো সবাইকেই কাঁদিয়ে দিয়েছিলিস। মানে সবাই তোর মানে বন্ধুরা সবাই জানতে পেরেছিল যে তুই হয়তো মারাই গেছিস। আর আমার তো যা অবস্থা হয়েছিল সে তো আমিই জানি। আর সুপ্রিয়া তো শুধু খালি হেসেই গিয়েছে, আমরা কেঁদেছি আর ও খালি হেসে গিয়েছি। তো সুপ্রিয়ার এই কথাটা শেয়ার করব বলে মানে আপনাদেরকে সবাইকে জানাবো বলে তাই আমি এই মানে ছোটো মোটো একটা ব্লগ করলাম, ঠিক আছে? যাতে আপনারা সবাই জানতে পারেন যে সুপ্রিয়ার কিচ্ছু হয়নি, সুপ্রিয়া ভালো আছে, সুস্থ আছে। আপনারা চিন্তা ভাবনা করবেন না। অনেকে কেঁদে ফেলছে, আমাদের এইখানে অনেক ওর বন্ধু আছে, তারাও অনেকে কেঁদে ফেলছে যে দিদি এরকম সুপ্রিয়ার নাকি এরকম কিছু হয়েছে। তো সবাইকে বলছি সুপ্রিয়ার কিচ্ছু হয়নি, সবাই টেনশন ফ্রি হয়ে যাও। তো এই পর্যন্ত ব্লগটাকে শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুপ্রিয়াকে নিয়ে ওইসব উল্টোপাল্টা আর ভাববেন না, ঠিক আছে? টাটা বন্ধুরা।